আমরা খুব মজার একটি ফল, আর আজকে আমি আমড়ার টক করে দেখাবো আপনাদের। তো প্রথমে চলে আসছি, কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ একটু ভেঙে দিয়েছি। আর এখানে হাফ চা চামচের একটু কম হবে কালো সরিষা, যেটা দেশি, সেটা আমি একটু ফোড়ন দিলাম। এতে কিন্তু টকের স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি আমড়াগুলো কেটে নিয়েছি ফালি ফালি করে, যেটা নর্মালি আমরা সবাই এভাবেই কাটি। তো আমড়াগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে এখন প্রয়োজন মতো আমি লবণ এবং খানিকটা হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু টকটার কালার একটু সুন্দর আসবে হলুদটা দিলে। তো হলুদ লবণ দিয়ে আমি একটু আমড়াগুলো ভালো করে ভেজে নিব। এই আমড়ার টকটা খুবই সহজ একটি রেসিপি, কিন্তু সত্যি খুব মজার। বিশেষ করে খাবারের শেষে যখন আমরা এই টকটা খাবো, সত্যি মুখের রুচি একদম ফিরে যায় এবং খুব মজার লাগে খেতে। আর আমি একটু ঝাল ঝাল টক পছন্দ করি। অনেকে আছেন যে শুধু মিষ্টি দিয়ে করেন, বাট আমি একটু ঝাল ঝাল ফ্লেভারটা পছন্দ করি। তো যার কারণে আমি শুকনো মরিচ দিয়েছি ফোড়নে। আর এছাড়া আমি একটু শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করব। এতে কিন্তু এই টকটা একটু ঝাল টক মিষ্টি থাকবে, ভীষণ মজার। তো হোপফুলি আজকে আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো আমি আমড়াটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না এটা মোটামুটি একটু নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। আর আমড়ার আচারটা কিন্তু আমরা আসলে এক একজন এক একভাবে খেতে পছন্দ করি। কেউ হয়তো একটু পাতলা, আবার অনেকে ঘন। তো আমি একটু ঘনটাই পছন্দ করি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। যারা আসলে টকে ঝাল অ্যাভয়েড করতে চান তারা এটা বাদ দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি, এবং এই ঝালের গুঁড়া দেওয়াতে কিন্তু টকের কালারটা অনেক সুন্দর আসে। তো আমি কিছু সময় একটু ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি আসলে একদম আমড়াটা গলিয়ে ফেলবো না, জাস্ট সিদ্ধ হবে এবং গোটা গোটা থাকবে এরকম। এখন কেউ যদি পছন্দ করেন যে না আমড়াগুলো একটু গলা গলা হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু জলটা আর একটু বেশি পরিমাণে দিতে হবে এবং একটু বেশি সময় নিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। তো যেহেতু আমি জাস্ট সিদ্ধ করবো এবং এটা গোটা গোটাই থাকবে, আমার কাছে এটা খেতে ভালো লাগে। তো সেই হিসাবে আমি পানিটা দিয়েছি 1 কাপ প্লাস হবে হয়তো। তো একটু সিদ্ধ হতে সময় লাগবে, আমি একটু সময় নিয়ে এই আমড়াগুলো সিদ্ধ করে নিব। আমড়ার জলটা অনেকটাই শুকিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি কমে আসছে, অর্ধেক হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি এখানে চিনি অ্যাড করব। চিনিটা আসলে যে যেরকম খান, আমি এখানে একটা মাঝারি চামচের প্রায় 3 চামচ প্লাস দিয়েছি, মানে 4 চামচের মতোই হবে, যেহেতু আমি ভরা করে দিয়েছি আর কি। তো এক্ষেত্রে চিনিটা আসলে যে যেরকম খাই কম বেশি করে নিতে পারবেন। আমার কাছে মোটামুটি চিনি ভালো লাগে, খুব বেশি মিষ্টি আমি আসলে খেতে পারি না। তো মোটামুটি মিষ্টি থাকবে, সেটাই আমার বেশি পছন্দ। তো আমার আমড়াগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, বাট ঝোলটা আরেকটু শুকাবে, ততক্ষণে আমড়াগুলোও কিন্তু আরেকটু নরম হয়ে আসবে। তো আমার সঙ্গেই থাকুন। দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটা কিন্তু কমে এসছে, আমার আমড়াগুলো প্রায় সিদ্ধ হয়ে একদম একটু নরম নরম হয়ে আসছে। আমি শেষে এখানে 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া ইউজ করছি। এটা দিলে কিন্তু টকের যে ফ্লেভারটা সেটা অনেক বেশি সুন্দর আসবে এবং খেতে অনেক মজার হবে। তো এই তো আমার যেহেতু টকের একদম ঝোলটা গামাখা হয়ে আসছে, সো আমার টক একদমই রেডি। আর বিশ্বাস করবেন কিনা জানি না, বাট এইভাবে জাস্ট সিম্পলি আপনারা বাসায় টক করে খাবেন, এত মজা হয়, বিশেষ করে সরিষা ফোড়ন দেওয়াতে। সত্যি কথায় এই টকের স্বাদ এবং গন্ধ অন্যরকম, অতুলনীয়। আপনারা একটু খেয়ে দেখতে পারেন, চেষ্টা করে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার খুব ভালো লাগবে। তো এই তো রেডি হয়ে গেল আমার আজকের খুব সহজ একটি রেসিপি, আমড়ার টক। আশা রেখে আপনাদের ভালো লাগবে। আর সবাই পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।